রাজধানীর ফকিরাপুলে মাদক বিরোধী অভিযানের সময় গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৬টি গুলি ভর্তি ম্যাগাজিন সহ ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, আটক সবার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। বাপ্পি, যার বিরুদ্ধে রয়েছে অস্ত্র ও মাদকের ১১টি মামলা, জেল খেটেছেন প্রায় ৪.৫ বছর। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অপরাধ করতে করতে দাগি হয়ে যাওয়া এই ব্যক্তির বিরুদ্ধে এবার যোগ হলো হত্যার উদ্দেশ্যে পুলিশের দিকে গুলি ছোড়ার অভিযোগ, যে ঘটনায় গেল ১৯ জুন আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। ঘটনার পরপর অভিযানে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি গেল ২৬ জুন অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে গুলিবর্ষণকারী চক্রের বেশ কয়েকজনকে। চক্রের কিছু সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। সেই চক্রের মধ্যে থেকে আমরা যেটা গ্রেপ্তার করি, নূর নবী অনিক নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং অনিকের নিকটে আমরা একটা 7.65 পিস্তল, 2টি ম্যাগাজিন, 14 রাউন্ড গুলি সহ তাকে আমরা আটক করি এবং তার সঙ্গীও জাহাঙ্গীর, ইকবাল, তারেক, আরমান সর্দার নামে আরও কতিপয় সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি। সকলে এই বাপ্পি গ্রুপের সদস্য। কিন্তু অধরাই থেকে যায় মূল শুটার বাপ্পি। তাকে ধরতে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। অবশেষে ২৭ জুন রাতে তাকে ঘিরে ফেলতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশের একটি দল। অপারেশন পরিচালনায় আমরা একটি দোতলা বাড়ি, যেখানে অপারেশন পরিচালনা করি, দোতলা বাড়ির দোতলায় তার অবস্থান আমরা শনাক্ত করতে পারি। সিলিন্ডারের গ্যাস ছেড়ে দিয়ে ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে ভিতরে শিশু, বাচ্চা এবং নারী যারা আছে তাদেরকে নির্মমভাবে হত্যা করবে মর্মে তিনি হুমকি ধামকি দিতে থাকেন। প্রায় ৩ ঘন্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সে 4টি অস্ত্র সহ যে ব্যাপক গুলি এবং তার 25 জনের মতো দলীয় সদস্য রয়েছে। গ্রেপ্তারের সময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল সহ 2 ম্যাগাজিন গুলি ও ইয়াবা। তার দেয়া তথ্য মতে ঢাকার ডেমরার ভাড়া বাসা থেকে পুলিশ উদ্ধার করে পুলিশের দিকে গুলি ছোড়ায় ব্যবহৃত পিস্তল ও গুলি। তালাবদ্ধ ঘরের কক্ষতে লকারের মধ্য থেকে আরও 2টি পিস্তল, বিদেশি পিস্তল এবং আরও অধিক সংখ্যক গুলি আমরা উদ্ধার করি। সর্বমোট তার কাছ থেকে 3টি বিদেশি পিস্তল এবং 151 রাউন্ড গুলি উদ্ধার করতে আমরা সক্ষম হই। পুলিশ জানিয়েছে, আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে অস্ত্রশস্ত্র সংগ্রহ করে বড় একটি গ্রুপ তৈরির চেষ্টায় ছিল বাপ্পি। নিবিড় সাহা, ৭১, ঢাকা।